মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ নিয়েছি। এই যে শিং মাছগুলো আমি ভালো করে কেটে গোপ দাড়ি ভালো করে কেটে নিয়েছি। ভিতরে যেই যে কি বলে একটা পৈতা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে একটা কাঠি ঢুকিয়ে এই যে এইভাবে এটা বের করা যায়। এইভাবে আমি এইরকম ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে আমি রেডি করে নিয়েছি। সমস্ত মাছের ওইভাবে সবাই বলে ওইটা নাকি ওদের পৈতা, তো ওইটাকে আমি ফেলে দিয়েছি, ফেলে ধুয়ে নিয়েছি। তার জন্য কী কী নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, ধনিয়া বেটে নিয়েছি, আদা, গরম মশলা, একটা টমেটো নিয়েছি। প্রথমে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা দিচ্ছি 1 চামচ, আধা চামচ আদা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি সরষের তেল। লঙ্কা আজকে সব কিছু বেটে নিয়েছি, এখন সরষের তেল দিয়ে ভালো করে মেখে আগের ভিডিওতে একটা আমি কাতলা মাছ রান্না করা দেখিয়েছিলাম, তো একজনে কমেন্ট করেছিল যে এটা কি জমির মাছ, তো ওটা জমির মাছ না, ওটা কিনে এনেছিলাম। তো আজকে এই শিঙি মাছ, এটা জমির মাছ। এখন এই শিঙি মাছ পাওয়া যায় না, আর কিনতে গেলে হেভি দাম, 1000 টাকা করে কিলো। এই জমিতে শিঙি মাছ হয়েছে, কোথা দিয়ে এসেছে কে জানি, আমাদের পুকুরে, তো ওগুলো ধরেছে। একটা টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই যে একটা টিফিন ডাব্বা নিয়েছি, এই টিফিন ডাব্বায় দিয়ে দেব। এইভাবে সাজিয়ে, একটুও জল দেব না, জল এমনিতে এই যে টমেটোটা দিয়েছি, এটা দিয়ে জল বেরোবে। তো সমস্ত মশলা এইভাবেই করে দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা। এখন আমি ঢেকে দিচ্ছি। এই যে আমি জল বসিয়ে দিয়েছি, এখন এটাই দিয়ে স্ট্যান্ড দিয়েছি একটা, এখন চাপা দিয়ে দেবো একদম 10 মিনিট পরেই হয়ে যাবে। এতক্ষণ মনে হয়ে গেছে, 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। যে এখন আমি নামিয়ে নিচ্ছি। খুবই গরম, খোলা যাবে তো গরম, খুলে দেখি। এই যে আমার শিঙি মাছ সিদ্ধ হয়ে গেছে। শিঙি মাছ যেমন শরীরের জন্য উপকারী, এখন আমি ঢেলে নিচ্ছি। এই যে আমার শিং মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। আজকে ভীষণ আমার খিদে পেয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে।